হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আজকে আমাদের Adobe Illustrator CC 2021 এর 25 নম্বর ক্লাস এন্ড গ্রিডিং ক্লাসের সেকেন্ড ক্লাস। তো চলুন প্রতিবারের মতোই বেশি কথা বলবো না, শুরু করা যাক। এন্ড শুরু করার পূর্বে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওকে, তো দেখেন আমরা গত ক্লাসে গ্রেডিয়েন্ট টুল সম্পর্কে অনেক কিছু জেনেছি এন্ড আমাদের এই দুইটা অপশন বাকি ছিল। তো আজকে টিউটোরিয়ালে মূলত আমরা এই দুইটা অপশন দেখব। তো দেখেন প্রথম টাইপটা আমরা বুঝেছি যে আমরা এইভাবে এন্ড এইভাবে এভাবে এইটা হচ্ছে একদিক থেকে আমরা কাজ করতে পারবো। এন্ড সেকেন্ড যে অপশনটা আছে দেখেন, সেই সেকেন্ড যে অপশনটা আছে সেই অপশনটার কাজ হচ্ছে আমার যে ডিজাইনটা আছে সেই ডিজাইনের মাঝখানের যে অংশটা আছে সেই অংশটা থেকে সে তার কালার যেটা আছে সেই কালারটা সে ছড়াই দিবে। তো এখন জিনিসটা আমি কি বুঝাইলাম? তো দেখেন আমরা গত ক্লাসে দেখেছি আমাদের যে প্রথমটা অপশন আছে আমি সেটা এই দিক থেকে আনলে, আমি আবারও দেখাই, এই দিক থেকে যদি আমি নিয়ে আসি দেখবেন আমার এখানে এন্ড এখানে কালারটা আমার এই সাইড থেকে এন্ড এই সাইড থেকে আমার কিন্তু ছড়াচ্ছে। ঠিক আছে, দুইটা ছড়িয়ে দুইটা একত্রিত হয়ে মিক্স হচ্ছে। এন্ড আমি যদি এখানে আরেকটাও ক্লিক করি এন্ড এই কালারটাও যদি আমি পরিবর্তন করে দেই, দেখবেন আমার কিন্তু তিনটা কালার একত্রিত হয়ে মানে মিক্স হয়ে গেছে। ঠিক আছে, সেটা আমার এইভাবে হোক, এইভাবে হোক এন্ড এভাবে হোক। বাট আমার যে সেকেন্ড অপশনটা আছে সেইটার কাজটা হচ্ছে আমাদের যে ডিজাইনটা আছে বা যেটাকে আমি কাজ করব সেটার কে মাঝখান থেকে সে ডিজাইন বা কালারটাকে সে ছড়াবে অনেকটা ফুটবলের মতো। ঠিক আছে, তো ধরেন আমার এখন চাচ্ছি যে এটা যদি আমি মেইন পয়েন্ট আমি যদি করে দিই তাহলে দেখেন এরকম। এন্ড আরেকটা মজার জিনিস বলি, আমি যখনই কালারটাকে সিলেকশন করব, এখন কথা হচ্ছে এটাকে আমি কিভাবে কাজ করব। দেখেন আগের যা আছে এ টু জেড প্রতিটা অপশন আপনি যদি কালার অ্যাড করতে চান এখানে করতে পারেন, এখানে করতে পারেন। ও আরেকটা বিষয়, আমরা প্রথম ক্লাসে আমরা একটা জিনিস বলতে আমার খেয়াল ছিল না, সেটা হচ্ছে আমরা তো এই যে জিনিসটা অ্যাড করা তো আমরা শিখলাম। ওকে, আমরা কিভাবে অ্যাড করব, জাস্ট সিম্পলি জাস্ট নিচে একটা অপশনে একটা ক্লিক করলে অ্যাড হয়ে যাবে, কিন্তু ডিলিট কিভাবে করব? তো দেখেন ডিলিট করার অপশনটা হচ্ছে সিম্পলি জাস্ট আপনি যেটাকে ডিলিট করতেছেন সেটা সিলেকশন করবে, জাস্ট এটাকে মাউসের লেফট বাটনটা চেপে ধরে জাস্ট নিচে নামাইলে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এন্ড আপনি যদি আবার একটা ক্লিক করে আপনার কিবোর্ডে যে ডিলেটের যে একটা অপশন থাকে সেটাতে যদি একটা ক্লিক করেন সেটাতেও আপনার ডিলেট হয়ে যাবে। সো আশা করি জিনিসটা বোঝা গেল। এন্ড আরেকটা মজার জিনিস আমি বলে রাখি, ধরেন আপনার এখানে আসছেন, কোনো কারণে এই দুইটা অপশন আপনার কাজ করতেছে না, তাহলে আপনাকে অবশ্যই বুঝতে হবে আপনার এখানে যে কালার গুলো আছে সেই কালার গুলাতে আপনার সিলেকশন করা নাই। এন্ড মনে রাখবেন আপনি যখনই কালারে সিলেকশন করবেন তখনই আপনি এই দুইটা অপশন পাবেন, অন্যথায় এই দুইটা অপশন আপনি পাবেন না। সো আশা করি জিনিসটা বোঝা গেল। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা এই যে সেকেন্ড যে মুডটা আছে সেই মুডটা দিয়ে আমরা কিভাবে কাজ করব। তো এইটার মেইন জিনিস আমি বলেছি যে সম্পূর্ণটা মাঝখান থেকে আপনার ডিজাইনটা ছড়াবে। তো দেখেন এখানে ডিজাইনটা যখনই ছড়াবে তখন আপনি চাইলে মাঝখানে জিনিসটা আপনারা যেখানে মাঝখানে যে পয়েন্টটা আপনি রাখতে চাচ্ছেন সেই পয়েন্টটা আপনি সুন্দর করে আপনি চাইলে রাখতে পারবেন। এন্ড এখান থেকে আপনি চাইলে প্রতিটার অ্যাঙ্গেলও আপনারা চাইলে ছোট অথবা আপনারা ডিম আকৃতি যদি করতে চান সেক্ষেত্রে আপনারা সেটাও করতে পারবেন। এন্ড এখানে একটা অপশন আছে অ্যাঙ্গেল, এই যে একটু আগে দেখাইছিলাম আপনারা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইতে চাচ্ছেন সেই অ্যাঙ্গেলটাও আপনারা চাইলে আপনারা কি 100 তে রাখবেন নাকি 0 তে রাখবেন না কিভাবে রাখবেন সেটা আপনারা এখানে ডিসাইড করতে পারবেন এই অপশনের মাধ্যমে। এন্ড এখন আপনার কথা হচ্ছে বড় ছোট যদি করতে চান সিম্পলি জাস্ট এই অপশনে একটা ক্লিক করে জাস্ট আপনি যদি বাইরের দিকে টান দেন তাহলে দেখবেন জিনিসটা বড় হয়ে গেছে। দেন আপনারা এই দিক থেকে যদি আপনি এটাকে একটু লাল বাড়াই দেন তাহলে এই দিক দিয়ে চারিদিকে লাল বাড়াই দিবে। এটা যদি একটু আমি কমাইতে চাই তাহলে এখানে কমাবেন। এটাকে যদি আমি আরেকটু করে দিই সেটা হবে। এখান থেকে যদি আমি আরেকটু এখান দিয়ে সেটা দেখেন এখন কিন্তু একটা ব্যালেন্স রয়েছে। আবার যদি আমি ছোট করতে চাই সেক্ষেত্রে আমি এবার ছোট করতে পারবো। কোনো একটা অপশনে যদি আমি ধরেন ক্লিক করে আমি যদি সেটার অপাসিটি কমাইতে চাচ্ছি সেটা আমি অপাসিটি কমাইতে পারবো। আবার যদি বাড়াইতে চাই সেক্ষেত্রে আমি এটা 100 করে দিব। এন্ড লোকেশন যদি আমি পরিবর্তন করতে চাই তাহলে এখান থেকে আমি লোকেশনটা আমি বাড়ায়া অথবা কমায়া আমরা চাইলে নিতে পারবো। তো আশা করি জিনিসটা বোঝা গেল। তো এর পরবর্তীতে দেখেন এইটার কাজটা দেখেন, আগের জিনিস আর এটার জিনিস সেম, এ টু জেড কাজ সব সেম,
জাস্ট এটার মেথডটা আলাদা। এটা আপনার মাঝখান থেকে ডিজাইন মানে কালারটাকে ছড়াবে, এন্ড আগেরটা হচ্ছে আপনার একটা নির্দিষ্ট কর্নার থেকে সে দুইটা সাইড থেকে একত্রিত হয়ে যাবে। And দেখেন এর পরবর্তীতে যে কাজটা আছে সেটার কাজটা হচ্ছে এইটা হইলো আপনার ইচ্ছা মতো। আপনি মানে এইটা সিস্টেমটা হচ্ছে এরকম যে আপনি ৪ থেকে ৫টা বা ১০টা কালার প্রতিটা সাইডে সাইডে একটা জিনিস দেখেন, আমাদের কিন্তু আগে অনেক লিমিটেশন ছিল, এই দুইটার মধ্যে কিন্তু লিমিটেশন ছিল, কিন্তু এর পরবর্তীতে যে অপশনটা সেটাতে কোনো লিমিটেশন নেই, এটা আপনার ইচ্ছা মতো। ধরেন আপনি এইখানে একটা কালার দিতে চাচ্ছেন। ও আরেকটা বিষয় বলে রাখি, কালার আপনার চেঞ্জ করার অপশন আমি প্রথম ক্লাসে দেখাইছি, আপনি যদি আমার সেকেন্ড ক্লাস প্রথমে দেখে থাকেন তাহলে হয়তো কিছুই বুঝবেন না। সো আপনি আমাকে অবশ্যই আপনার প্রথম ক্লাসটা দেখতে হবে। তো কালার চেঞ্জ করার সিস্টেম মেথড সেম, ডাবল ক্লিক করলে এখানে আসবে, এটা আসবে, আপনার চাইলে যেটা ইচ্ছা সেটা আপনারা দিতে পারবেন, অথবা দেন আপনি এটা দিয়ে ডিসিলেকশন করতে হবে, এন্ড ডাবল ক্লিক করলে আপনার এখান থেকে আপনারা চাইলে কালার পরিবর্তন করতে পারবেন। এন্ড এখন কথা হচ্ছে আমি যদি চাই যে এখানে আরো এইটাকে সরাইতে, তাহলে কিভাবে সরাবো? তো দেখেন ভেরি সিম্পল, জাস্ট একটা ক্লিক করবেন, দেন আপনি মাউসের লেফট বাটন চেপে ধরে আপনি যেইখানে নিয়ে আসবেন সেখানেই আপনার এই অপশনটা চলে আসবে। এন্ড দেখেন এখানে আমার সাদা কালার আছে, আমি যদি এটাকে একটু বড় নিয়ে আসি সেটা হবে। এন্ড এই জিনিসটা দারুণ একটা জিনিস, এটা আমাদের আগে ছিল না, এটা রিসেন্টলি করছে, অ্যাড করছে। এন্ড দেখেন এখন কথা হচ্ছে এইটা তো আমি কিভাবে সরাবো, কিভাবে কি করবো সেটা বুঝলাম, ওকে। তো এখন আমি যদি এটাকে ছোট বড় করতে সেটা কিভাবে করবো, দেখেন এখানে একটা ছোট্ট করে এক্সট্রা করে একটা অপশন আছে, এই অপশনটা যদি আমি ধরে টান দিই তাহলে দেখবেন জিনিসটা ছোট এবং বড় হবে। যদি আমি ভিতর দিক ঢুকাই দিই তাহলে ছোট হবে, and যদি নিচের দিকে টান দিই তাহলে বড় হবে। সিমিলারলি আমি এটা তো যদি আমি ধরে আমি যদি বড় করতে চাই তাহলে সেটা সিমিলারলি করতে পারবো, বাকিটারও সেম। তো এর পরবর্তীতে ধরেন এখন তো গেল ৪টা, ওকে। এখন আমি চাচ্ছি যে না আমি ৪টা না আমি ৫টা দিব, আরো একটা অ্যাড করব। তো সেই ক্ষেত্রে দেখেন আমি জাস্ট একটা ক্লিক করলাম, যে কোনো অংশে আপনি জাস্ট একটা ক্লিক করার সাথে সাথে সেটার কালারটা চেঞ্জ হয়ে যাবে, দেন আপনি এটাতে সরি অ্যাড হয়ে যাবে, দেন আপনি এখানে একটা কালার অ্যাড করে নিতে পারবেন, ওকে, মানে অ্যাড হয়ে যাবে, কালারটা চেঞ্জ করে নিতে পারবেন। তো এর পরবর্তীতে এখন তো গেল ইয়া করা, এখন আমি ডিলিট কিভাবে করব? তো দেখেন যেইটা আপনি ডিলিট করতে চাচ্ছেন তো সেটা দেখেন এখানে আপনার অপশন আছে লাইন, জাস্ট এখানে একটা মানে অবশ্যই সিলেকশন করে নিয়ে জাস্ট একটা ক্লিক করলে দেখেন এখানে কিন্তু জিনিসটা ডিলিট হয়ে গেছে। অথবা আমি কন্ট্রোল জে দিয়ে ব্যাকে যাচ্ছি, অথবা আপনি যদি এটাকে সিলেকশন করে আপনি মাউস মানে সরি কিবোর্ডের যদি একটা অপশন আছে ডিলিট, সেটাতে যদি একটা ক্লিক করেন তাহলেও কিন্তু জিনিসটা ডিলিট হয়ে যাবে। সো আশা করি জিনিসটা বোঝা গেল, ওকে। তো এখন আমরা ৩টা মেথডই আমরা বুঝতে পারছি, আশা করি কোনো কনফিউশন নাই। যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই আপনি আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আবার জিনিসগুলো বুঝিয়ে দেওয়ার জন্য, ওকে। তো এই তো গেল আমরা কিভাবে কাজ করব, কিভাবে কি করব, এ টু জেড সবগুলা বিষয়। এখন কথা হচ্ছে আমি তো নতুন, ওকে, আমি নতুন, আমি এখন এই গ্রেডিয়েন্ট সম্পর্কে আমি এখন বুঝতে পারছি, কিন্তু আমার কোনো কালার সেন্স নাই, ওকে। মানে আমি যে ২টা কালার আমি যে দিব বা ৩টা কালার দিব, কোন কালারটার সাথে কোন কালারটা দিলে ভালো লাগবে, কোনটা দিলে কি করতে পারি, এই জিনিসটা সম্পর্কে আমার আইডিয়া নাই। কেন নাই? কারণ আমি নতুন, আমি মাত্র শিখতেছি। তো আমার এখন করণীয় কি? তো দেখেন আপনাদেরকে আমি একটা শর্টকাট একটা ওয়ে দেখাচ্ছি যেখান থেকে আপনি হিউজ পরিমাণে আপনি গ্রেডিয়েন্ট কালার আপনি ডাউনলোড করতে পারবেন। আপনি নিজে সে কালারটা মানে ইয়া করে নিতে পারবেন, মানে কালারটা কপি করে নিতে পারবেন, এন্ড আপনার হিউজ পরিমাণে আপনি রিসোর্স পেয়ে যাবেন যেখান থেকে আপনারা ইজিলি আপনারা ব্যবহার করতে পারবেন। তো এখন আমি নির্দিষ্ট কোনো ওয়েবসাইট দিব না, ওকে। কেন দিব না? কারণ আমি যদি নির্দিষ্ট কোনো ওয়েবসাইট দিয়ে আপনারা কি করবেন সেইখানেই প্রতিদিন যাবেন, সেইখানেই ইয়া করবেন। এন্ড মাথায় রাখবেন যদি আপনি গ্রাফিক ডিজাইন করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রতিনিয়ত খুঁজতে হবে, জানতে হবে, দেন আপনি একটা ভালো পর্যায়ে যেতে পারবেন। তো সেই জন্য আমি আপনাকে কি বলবো, আমরা সরাসরি গুগলে চলে যাব। তো আমি এগুলো একটু সবগুলা ডিলিট করে দিচ্ছি, ওকে। তো দেখেন আমি কি করব, আমি সিম্পলি জাস্ট গুগলে আসব, গুগলে এসে আমি কি লিখবো গ্রেডিয়েন্ট কালার, ঠিক আছে, গ্রেডিয়েন্ট কালার লিখে আমি সার্চ দিব।
ওকে, তো দেখেন আমি জাস্ট কি লিখলাম, গ্রেডিয়েন্ট কালার। তো গ্রেডিয়েন্ট কালার লিখলি দেখবেন এখানে অনেকগুলা ওয়েবসাইট চলে আসছে। তো আমি কি করব, একটা একটা করে আমি ওয়েবসাইট গুলা ওপেন করব, যেখানে দেখেন হিউজ পরিমাণে আমার কিন্তু গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে। তো এখন আমি নির্দিষ্ট চাইলে আপনাদেরকে কিছু পরিমাণে দিয়ে দিতে পারতাম, ওকে, কিন্তু আমি দিব না। তো দেখেন এখানে আমি প্রথম যেটা আমি ওপেন করছিলাম এইটা, এই ওয়েবসাইটটা। তো দেখেন এখানে আসার পরে দেখেন আমার কি সুন্দর একটা গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে, এন্ড দেওয়া আছে দেখেন উপরে কিন্তু আমার আবার দুইটা কালার কোডও দেওয়া আছে। তো দেখেন আপনারা যদি চান সেক্ষেত্রে জাস্ট এখান থেকে একটা নেক্সট দেন, দেখবেন আপনি সারা দিন শুধু আপনি দিতেই আছেন, কোনো কালারের কোনো শেষ নাই। ঠিক আছে, তো ধরেন সিম্পল দেখে আমি কতগুলা কালার দেখি। তো ধর এই যে কালারটা, সাপোজ আমার এটা ভাল লাগছে, বা ধরেন আমি এখানে আরো যাচ্ছি দেখি আমার কোনটা কালার ভাল লাগে। ওকে, আহ, ওকে, তো আমি দেখি। ওকে ওকে ওকে, আচ্ছা, তো ধরেন সাপোজ আমার এই কালারটা ভালো লাগছে, তো আমি এখন এইটা আমি কিভাবে আমার নিব। তো দেখেন উপরে দুইটা কালার কোড দেওয়া আছে, ওকে। তো আমি কি করব, জাস্ট একটা ক্লিক করব, দেখেন আমার জিনিসটা কপি হয়ে গেছে। এখন কথা হইতেছে এই ওয়েবসাইটের নিয়ম হচ্ছে কপি হয়ে যায় ক্লিক করলে, তাহলে কি আপনি কপি করে নিতে পারছেন। আর যদি দেখেন কোনো ওয়েবসাইটে কপি হচ্ছে না, সেক্ষেত্রে আপনি জাস্ট সিমিলারলি এটা যে কোনো র্যান্ডমলি এখানে জাস্ট কপি করে নিয়ে বা নাম্বারটা নিয়ে জাস্ট আপনি কি করবেন, এখানে আসছেন তো, ধরেন আমি এখানে একটা ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আমি এখানে আমার কালার কোডটা বসাই দিয়ে জাস্ট ইন্টার দিয়ে দিলাম, দেখেন আমার এই সাইডে কালারটা চলে আসছে। যেহেতু সিমিলার কালার সো বোঝা যাচ্ছে না। এখন আমি কি করব, নেক্সট কালারটা একটা ক্লিক করে কপি করে ফেলবো। তো কপি করার পরে এখানে এসে আমি যদি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে এখানে যে অপশনটা আছে সেটা যদি পেস্ট করে দেই, দেখেন আমার কিন্তু সেম ডিজাইনটাই, আমার কিন্তু মানে সেম গ্রেডিয়েন্টটাই কিন্তু আমার এখানে চলে আসছে। ওকে, তো এখন যদি আপনার এভাবে যদি দেখতে দেখতে ভালো না লাগে, একটা কাজ করতে পারেন, শো অল গ্রেডিয়েন্টস এখানে যদি একটা ক্লিক করেন, দেখেন এখানে হিউজ পরিমাণে আরো মানে আপনি সারাদিন শুধু নিচে নামতে থাকবেন। ঠিক আছে, তো হিউজ পরিমাণে আপনার কালার আছে। তো দেখেন আপনার যদি মনে হয় যে এই কালারটা আমার ভালো লাগতেছে, ওকে আমি এখানে আসলাম। তো আমি কি করব, এখন এই কালারটা কপি করলাম, এখানে আসলাম, এখানে এসে আমি ওয়েট এইটাতে না, এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আমি এখানে এসে আমি কালার কোডটা দিলাম, এখানে একটা কালার দিলাম, দেন সেকেন্ড কালারটা আমি এখান থেকে কপি করলাম, দেন আমি এখান থেকে এসে ডাবল ক্লিক করে আমি কিন্তু কালার আমি দিয়ে দিলাম। তা দেখেন সেম জিনিসটাই আমার কিন্তু এখানে চলে আসছে। ওকে, সো এইভাবে আপনারা চাইলে ইউজ পরিমাণে কালার আপনারা দেখতে পারেন। ওকে, এটা গেল একটা। তো পরবর্তীতে দেখেন, আচ্ছা এখানে আরেকটা আসছে। তো আচ্ছা দেখি এখানে আমার আচ্ছা দেখেন সোয়াইসে যে দেখি কোন কোন জায়গায় কোন কালার। তো এই যে দেখেন এখানেও কিন্তু হিউজ পরিমাণে আপনার গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে। তো আমি যদি চান, আপনি এটা যদি চান সেটা এখান থেকে কপি করে নিতে পারেন, অথবা আমি এখান থেকে না যাই, আমি এটাতে ক্লিক না করি, এটাতে দেখি, আপনারা দেখবেন হিউজ পরিমাণে কালার কোনটাতে আপনার ভালো দেওয়া আছে। ওকে, তো ধরেন আপনার যদি এখানে ভালো না লাগে, দেখেন এখানে আপনার দেখি, এখানে তো এটা তো আমি অবশ্য আগে ঢুকি নাই। আম, আচ্ছা দেখেন এই যে গ্রেডিয়েন্ট কালার এখানে দেওয়া আছে, এখানে একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে। দেখেন এখানে এই যে গ্রেডিয়েন্ট আপনার দুইটা কালার যদি আপনি ধরেন এখান থেকে কপি করে নেন, কপি করে নিয়ে যদি আপনি এখান থেকে পেস্ট করে দেন, তাহলেও কিন্তু আপনার ডিজাইনের জন্য আপনার কিন্তু কালারের বা ইয়ার কিন্তু অপশন নাই, অভাব নাই। দেখছেন এখন কিন্তু নতুন একটা কালার আমার তৈরি হয়ে গেল। দেন আপনি একটু নিচে যান না, আমার কি এই কয়টাই ওয়েবসাইট আছে, নিচে যান। তো দেখেন আমি এখানে আরেকটা ওপেন করলাম, এখানে আরেকটা ওপেন করলাম, এখানে আরেকটা ওপেন করলাম। আপনারা প্রতিটা ওয়েবসাইট দেখবেন, আমি বলবো আপনাদেরকে প্রতিটা ওয়েবসাইট দেখার জন্য। ওকে, দেন আপনারা দেখবেন যে আপনার নিজেরাই হিউজ পরিমাণে আপনারা পেয়ে যাচ্ছেন। এখন দেখেন এখানে একটা অপশন আসছে, এখানে আমি একটা আসছি যেইখানে আমার কোনো কালার দেওয়া নাই। দেখছেন এখানে কিন্তু আমার কোনো কালার কোড দেওয়া নাই, কিন্তু তারা গ্রেডিয়েন্ট দিয়ে রাখছে। এখন মনে করেন এই গ্রেডিয়েন্টটা আপনারা চাচ্ছেন, এখন সেটা কিভাবে করবেন। তো দেখেন এখানে দেখি কপি করার অপশন আছে কিনা, না এখানে কপি করার অপশন নাই। তো আমি একটা কাজ করতে পারি, আমি এখানে এসে আমি এখানে সেভ করতে পারি। ওয়েট, সেভ অ্যাজ, আচ্ছা এটা আমাকে এখান থেকে দিবে না ডাউনলোড করতে। আচ্ছা কাজ করি, এভাবে যদি না দেয়, এখানে দেখেন পিএনজি এর অপশন আছে, আমি পিএনজি তে ক্লিক করলাম। তো দেখেন আমার এখানে ফাইলটা ডাউনলোড হয়ে গেল।
ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমি চাইলে দেখেন এই যে আমার এখানে আছে, আমি যদি এইটা যদি আমার এইখানে আমি নিয়ে আসি, ফাইলটা সামহাউ এটা আমার ওপেন করতে পারতেছি না। ওয়েট আমি দেখি। আচ্ছা, এই ফাইলে মনে হয় কোনো প্রবলেম আছে, তো আমরা এটাতে না যাই। তো আমাদের তো আর প্রবলেম নেই, আমি দেখি আরো আমার কি কি আছে। এই যে দেখেন এখানে হিউজ পরিমাণে আরো কিন্তু আমার গ্রেডিয়েন্ট দেওয়া আছে। দেখেন এই যে অভাব নাই, কতগুলা লাগবে আপনার। তো দেখেন এই যে জিনিসটা, এটাকে আমি কি করি, আমি একটা কাজ করব, আমি এখান থেকে এটাকে আমি এই যে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে আমি এখানে ডাবল ক্লিক করে এখানে আমি এনে আমি এখানে একটা দিয়ে দিলাম। এন্ড এর পরবর্তীতে সিমিলারলি আমার সেকেন্ড যে কালার কোডটা আছে, সেকেন্ড কালার কোডটা আমি আবারও কপি করে নিচ্ছি। দেন এখানে আসলাম, এসে আমি এখানে এই যে কালার কোডটা আমি বসিয়ে দিলাম। তো দেখেন এই যে দেখেন কি সুন্দর একটা। এখন কথা হচ্ছে আপনি যখন নতুন, আপনার তো শিখতে হবে তাই না? এখন আপনার যে কালার সেন্স নাই সেটা তো আপনার আর দোষ না, আপনি নতুন নতুন আছেন, আপনার শিখতে হবে। তো শেখার জন্য দেখেন এই যে কি সুন্দর একটা কালার আপনার এখানে তৈরি হয়ে গেল। আমি যদি এখন এটাকে আর একটু, এটা যদি আমি আর একটু এইদিকে নিয়ে আসি বা এটাকে যদি আরেকটু নেই, দেখেন এখন কিন্তু জিনিসটা আরো দেখতে সুন্দর লাগতেছে। সো হয়ে গেল না কি সুন্দর একটা কালার। আপনার একটা কাজ করি, সেম জিনিসটাকে আমি একটু ছোট করি, এটাকে আমি পাশে রাখলাম। ওকে, দেন আমি এখান থেকে একটা ইলিপস টুল নিলাম। তো দেখেন আমার এখানে সেই কালারটা চলে আসছে, এটা আমি ডিলিট করে দিলাম। দেখেন সেম টু সেম কালারটা আমি তৈরি করে ফেললাম না? এই যে এখানে আপনার আপনার এই ওয়েবসাইটটা দেখতে পারেন, ওদের ওয়েবসাইটের আপনার যে কালার গুলো আছে সেই কালার গুলো কিন্তু অনেক ভালো, সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে। সো আপনারা চাইলে এখান থেকে ব্যবহার করতে পারবেন। এর পরবর্তীতে আপনি ফ্রি পিকে চলে যান। এরপর তো ফ্রি পিকে যান, আপনার ফ্রি পিকেও কিন্তু অনেক ভালো ভালো মানের সব হাই কোয়ালিটি ডিজাইন গুলা কিন্তু এখানে থাকে। আপনি এখানে অ্যাবেস্টিক ব্যাকগ্রাউন্ড দেন, ব্যাকগ্রাউন্ড লিখে আপনি সার্চ দেন। সার্চ দিলে এই যে ডিজাইন গুলো আছে, এই ডিজাইন গুলাতে তারা কিভাবে গ্রেডিয়েন্ট গুলা ব্যবহার করছে, এই যে দুইটা গ্রেডিয়েন্ট, এই যে দুইটা গ্রেডিয়েন্ট আছে, এটা যদি আমি কপি করে নিতে চাই, ধরেন আমি এখানে কি করলাম, পাশে আমি এটা রাখলাম। তো রাখার পরে এই সেম জিনিসটা আমি কি করি, এখান থেকে আমি একটা কপি করি, কপি করে আনার পরে আমি একটা কাজ করব, এখানে আসব, এখানে আসার পরে এটানে একটা ক্লিক করে এটানে একটা ক্লিক করলাম, করে আমি এখানে একটা ক্লিক করলাম এন্ড এটাতে ক্লিক করে আমি এখান থেকে এই কালারটা নিয়ে নিলাম। এখন কথা হইতেছে আমি এটাকে পাশাপাশি রাখি, এটাকে আমি নিচে রাখি। ওকে, এটাকে আমি এখানে রাখলাম, দেন আমি এখান থেকে ওকে। তো এখন দেখেন তো এই জিনিসটাকে আমি এখান থেকে এনে যদি আমি এইভাবে যদি আমি একটু ঘুরায় দেই, আমি এখানে এই পর্যন্ত করলাম, করে আমি এইটা আমি এখান থেকে দিলাম and এটাতে আমি এই পর্যন্ত। দেখেন তো আমার নিচের যে গ্রেডিয়েন্টটা আছে সেই গ্রেডিয়েন্টটা আর এই গ্রেডিয়েন্টটা সেম হয়ে গেল না? এখন উপরের যে অপশনটা আছে এইখানে যে কিছু ছোট ছোট যে জিনিসগুলো আছে, যে ডিজাইনগুলো আছে, সেগুলো যখন আপনি দিবেন তখন দেখবেন সেম টু সেম আপনার এটা হয়ে গেছে। তো এই যে কালার সেন্সটা, এই কালার সেন্সটা আপনি এভাবে আনতে পারেন। সো আশা করি জিনিসটা বোঝা গেল। তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। আমি চেষ্টা করেছি গ্রেডিয়েন্ট টুলস এর A to Z সবকিছু বলার। তারপরে যদি কোনো কিছু মিস হয়ে থাকে তাহলে বা কোনো কিছু যদি বুঝতে না পারে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আবার জিনিসগুলা বুঝিয়ে দেওয়ার। অ্যান্ড যদি টিউটোরিয়াল গুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন অ্যান্ড আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।